নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা শঙ্কর মাছের রেসিপি করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার কিছুটা পরিমাণে হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে হবে, রেসিপিটা একটু ঝাল ঝাল হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে সব মশলাগুলোকে মাখিয়ে নিয়ে বেশ কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই লাগবে, তো পরিমাণটা আপনারা দেখুন। আমি কিন্তু বেশ অনেকটা তেলই দিয়েছি। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এই মাছটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে হবে। মাছটা ওদিকে ঢাকা দিয়ে রেখেছি, এদিকে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে কিছুটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। সেই আলুটাই একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে আর এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার মাছের কড়াইটা বসিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তখন কিন্তু আমি কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছুই কিন্তু দিইনি। এবার এই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণে মাছটাকে কষানো হচ্ছে ততক্ষণে আপনারা ভিডিওটাতে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। আর যারা আমার নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনারা দেখতে পারবেন। আর কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এবার কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে 3 মিনিট পর ফিরে এলাম। 3 মিনিট পর ঢাকাটা তুলে এইবার যে মাছের তেলটা আছে সেই তেলটা দিয়ে দিলাম। আগে কিন্তু তেল দেওয়া যাবে না, শঙ্কর মাছের তেল কিন্তু দুর্দান্ত খেতে। আর এই তেল কিন্তু আগে দেওয়া যাবে না, আগে দিলে কিন্তু গলে যাবে। তো তেলটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো ফোটাতে হবে। মাছের ঝোল হয়ে গেছে, আমার রেসিপি কমপ্লিট। এবার একটু গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে ভালোভাবে নেড়ে নেব। ঝোলটা আমি আর কমাবো না, এরকমই রাখবো। আর চলুন এবার একটা পাত্রে ঢেলে নিই। আগে মাছগুলো একটা প্লেটে তুলে তুলে রাখবো, তারপরে ঝোল আলুটা আরেকটা পাত্রে রাখবো। আমার আজকে শঙ্কর মাছের রেসিপি কমপ্লিট। এই দেখুন আমি তুলেও নিয়েছি দুটো জায়গায়। বেশ সুবিধা হয় এইভাবে পরিবেশন করতে। দাঁড়ান, প্রত্যেকবারের মতো এবারও ভাতের পাতে খেয়েও আপনাদেরকে রিভিউ দিচ্ছি কীরকম হয়েছে। আর দেখুন মাছটা কী সুন্দর সফট হয়ে গলে গেছে। আর চলুন ভাত দিয়ে মেখে খাওয়া যাক। দুর্দান্ত হয়েছে খেতে। এমনিতেই শঙ্কর মাছ আমার খুব প্রিয়। শঙ্কর মাছের কোনো কিছুই বাদ যায় না, সব কিছুই খাওয়া যায়। আর চলুন আজকের ভিডিওটা তাহলে এই অবধি। কেমন লেগেছে আজকের রেসিপি জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের দিন।